হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের প্রিয় বিড়ালগুলো কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই যে, আর আমি আর আমার টুকুসমণি খেলা করছি, আর পিকামণি ডাইনিং টেবিলে চেয়ারের নিচে ঘুমোচ্ছে। সে তোকলানি থাকলে সে আর আমার সাথে খেলতে আসে না, কারণ তার খুব রাগ হয়। তো যাই হোক, আজকে যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে, গতকাল একটা ভাইয়া আমাকে কমেন্ট করেছেন, জানি না সেটা ভাইয়া নাকি আপু, যাই হোক উনি কমেন্ট করেছেন একটা। সেই কমেন্টটা দেখে আমার ভীষণ রকম মন খারাপ হয়েছে, আর রাগও হয়েছে বলতে পারেন। কারণ হচ্ছে, আমার চ্যানেলটা খুব শখের। আমার প্রিয় বিড়ালের সবগুলো স্মৃতি ধরে রাখার জন্য আমি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর যেহেতু শেয়ার করি, আর আমি একজন ভালো ভেটের পরামর্শ অনুযায়ী ওদেরকে লালন পালন করি, যার জন্য আমি আপনাদেরকে ছোট ছোট কিছু বেসিক টিপস দিয়ে থাকি, বা বিড়ালের কোনো ধরনের কোনো সমস্যা হলে আমি হচ্ছে ঘরোয়াভাবে কিভাবে কি করা যায় সেই বিষয়ে কথা বলি। একদমই ঘরোয়াভাবে কি করা যায় প্রাথমিকভাবে সেটাই করি। আর আপনারা সবাই জানেন আমি কিন্তু ভেট না, আমি বিড়াল পালন করি। সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিছু কিছু কথা শেয়ার করি, যেন আপনারা একটু হলেও হেল্প পান। যেহেতু আমার ভিডিওগুলো দেখেন, একটু হলেও যেন হেল্প পান, একটু হলেও যেন আপনাদের উপকার হয়। আর আপনার প্রিয় বিড়ালটা যেন সুস্থ থাকে। প্রাথমিক একটা চিকিৎসা দিলে হয় কি বাসায়, যে বিড়ালটা অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যু বা অনেক বেশি সিরিয়াস অবস্থায় চলে যাওয়ার আগে প্রাথমিক ট্রিটমেন্টটা করলে ভালো হয়, সুস্থ থাকে বিড়ালগুলো। আর ভেটের কাছে এত বেশি নেওয়া লাগে না, যদি একটু নিয়ম কানুন মেনে খাওয়ার দাওয়ার দেন, বা মানে 3 মাস পর পর ডিওয়ার্মিং করান, ওদের টাইম মতো ভ্যাকসিন করেন, ওদের যে ভিটামিনের প্রয়োজন সেগুলো পূরণ করেন, ওদের খাবারের চাহিদা কতটুকু, কতবার খাবার দিতে হবে, এগুলো নিয়ে আমি ডিটেলে কিন্তু ভিডিও করি। কিসের জন্য করি? ওই আপনাদের জন্য একটু উপকার হয়। আর আমি কাউকে কখনো বলি নাই যে আমার ভিডিও আপনার দেখতেই হবে। আপনারা ভালো লাগা থেকে আমার টুকুস পিকাচুকে ভালোবেসে, এবং আপনারা অনেকে কমেন্ট করেন, ম্যাক্সিমাম ভালো কমেন্ট করেন যে আপু খুব ভালো লাগে আপনার ভিডিও, তাই দেখি, অপেক্ষা করি। তখন আমারও ভীষণ ভালো লাগে, ভিডিও দেওয়ার একটা ইন্সপিরেশন বেড়ে যায়, যে সবাই যেহেতু এত 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 ভালোবাসে আমার বিড়ালদেরকে, আমাকে, তো তাহলে আমি ভিডিও দিই। আমার শরীর খারাপ থাকলেও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি, যে দেই তাহলে হয়তো আমার বিড়ালদেরকে দেখলে আপনাদের মনটা একটু ভালো হবে, বা একটা দুটো টিপস জানলে আপনাদের হচ্ছে উপকারে আসবে। কিন্তু উনি কমেন্ট করেছেন কি, যে আমি একটা ভিডিও, কোন ভিডিওটা যাতে জানি দিয়েছি, এবং সব ভিডিওতেই আমি বলে দিই যে বাসায় প্রাথমিক চিকিৎসার জন্য 2-3 দিন রাখা যায়, আর কোন অসুখে 2-3 দিন বাসায় রাখা যাবে আর কোন অসুখে রাখা যাবে না সেটাও আমি বলে দিই, এবং বলে দিই ভালো ভেটের পরামর্শ নিতে। যদি 2 দিনে ঠিক না হয় বা এই সমস্যা হলে অবশ্যই ভেটের পরামর্শ নেবেন, কারো কাছ থেকে শুনে নেবেন না, কোনো চিকিৎসা নেবেন না, এগুলো আমি বলে দিই। তো উনি লিখেছেন সব কিছু যদি ভেটই করে তাহলে আপনার ভিডিও দেখে লাভ কী, এই ধরনের একটা কমেন্ট করেছেন, যেটা আমার কাছে খুবই বাজে লাগছে। মানে মেজাজটা আমার খারাপ হয়ে গেছে, যে এই ধরনের ভিডিও কমেন্ট কেন করবেন। আমি সব ভিডিওতে খুব সুন্দর করে ক্লিয়ার করে সব কিছু বলে তারপর এবং বলে দিই যে এই অবস্থা হলে অবশ্যই ভেট দেখাতে হবে, এখানে আমার কিছু করার নাই, বা কারো পরামর্শেই কিছু করবেন না। তারপরে উনি এই কমেন্টটা করেছেন। এটা করা আসলে ওনার উদ্দেশ্যটা কি আমি জানি না। উনি বিড়াল পালবেন, আপনার আদরের প্রাণী, বাট সে টাকা খরচ করবে না মোটেই। সে হচ্ছে একবারে কি করবে, ফ্রিতে মানুষের কাছ থেকে পরামর্শ নিয়ে চিকিৎসা করবে। আরে ভাই, আমি আমার নিজের বিড়ালকে সবসময় ভেটের পরামর্শ ছাড়া কোনোদিন একটা ওষুধ খাওয়াই নাই, কোনোদিন একটা ভ্যাকসিন করে নাই। আর আপনার বিড়ালের জন্য কি আমি মিথ্যা কথা বলবো যে ভেটের পরামর্শ ছাড়া আমার পরামর্শ অনুযায়ী আপনি চিকিৎসা করেন? এই বোধ বুদ্ধিটুকু আপনাদের মধ্যে কবে আসবে আমি জানি না। যাই হোক, সবাই না, সবাই অনেক বেশি ভালো ভালো কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাই পাশে থাকবেন। কিন্তু এই ধরনের কমেন্ট আসলে আশা করা যায় না, ভালো লাগে না, আমার খুবই বিরক্ত লাগে। যাই হোক, যে এরকম মানুষকে আসলে কষ্ট দিয়ে কথা বলার মতো কোনো কমেন্ট আমি কখনো করি না, যে আমার ভিডিও দেখে তাহলে কী লাভ। আমি ওনাকে কখনো ফোর্স করি নাই যে আমার ভিডিও আপনার দেখতেই হবে বা দেখুন।
বা আমার ভিডিও দেখে ভেটের কাছে যাওয়া লাগবে না, টাকা খরচ না করে চিকিৎসা করতে পারবেন, এরকম ধরনের কোনো কথা আমি কখনো বলি নাই। আশা করি আপনারা সেটা জানেন। তো যাই হোক, সবাই একরকম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।